গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেলাম। সকালে এটা ভয়েস মেসেজ দিতে হলো কারণ তখন ঘরে পড়াচ্ছিলাম, স্টুডেন্টরা খুব চিৎকার করছিল। করেছি রুটি আর এখানে আলু ফুলকপি ভাজা করেছি কুচি করে কেটে। তো চলুন, শুভ সকালে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। দুপুরের লাঞ্চ নিয়ে স্নান ধান সব রেডি হয়ে গেছি। আর আজকে ওয়েদারটা ভালো, ঠান্ডাটা আছে, প্রচুরই ঠান্ডা আছে, কিন্তু রোদ উঠেছে বলে একটু বাঁচোয়া। আর যেটা দুপুরে আজকে লাঞ্চে করে গরম গরম ভাত করেছি, তপসে মাছে ফ্রাই করেছি, আর হাঁসের ডিমের কারি করেছি। হাঁসের ডিমের কারিটা ধনেপাতা দিচ্ছি বলে বেশ একটু ঝাল ঝাল করেছি। আর এখানে হচ্ছে দুটো আলু ভাতে মেখেছি, একদম শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মেখেছি। শুভ দুপুরের শুভেচ্ছা আর ভালোবাসা। তারপর পড়ানোতে যেতে হবে, এই সপ্তাহটাই পড়ানো আছে, তারপর দেখা যাক পরের সপ্তাহ কী হয়, মানে পড়ানো থাকবে কি না। এটা আমার 2 তারিখ থেকে যথারীতি পড়াশোনা আবার নতুন করে শুরু হবে। ঠান্ডাটাও ভালো আছে, বেশ আলাদা একটা ওয়েদার। 25 তারিখ হয়ে গেল, সামনে বড়দিন চলে গেল। বড়দিনের পরে এবার আসছে 1 জানুয়ারি, মানে বছরের প্রথম দিন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটা সবসময় বলি। শরীর ভালো থাকলে সব কিছু হবে। তো চলুন, পরে আবার আসছি। দেখতে পাচ্ছেন আজকে ছেলে কলকাতা থেকে ফিরেছিল বিশ্বভারতী ট্রেনে। তো ট্রেনটা কী জোরে যাচ্ছে, পরপর স্টেশনগুলো চলে যাচ্ছে, কারণ এটা থ্রু ট্রেন। তো সেই জন্যেই দেখাচ্ছে যে স্টেশনগুলো অনেকদিন পরে ঝাঁচকচকে স্টেশনগুলো, অথচ একটু দাঁড়াচ্ছে না ট্রেনটা। চোখের সামনে, লোকের সামনে দিয়ে চলে যাচ্ছে, আর কি জোরে যাচ্ছে। যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন, তাই খুবই জোরে যায়। হাওড়া থেকে আমার যতদূর মনে হয়, এটা কোথায় দাঁড়ায় আমি ঠিক যতদূর জানি চন্দননগর আর চুঁচুড়া। চন্দননগরের পর চুঁচুড়া দাঁড়ায়, হাওড়ার পর। বন্ধুরা গেছিলাম পড়াতে, ঠান্ডাটা বাইরে ভালোই আছে, বেশ একটা শীতলতম দিন যে বয়ে যাচ্ছে আজকেও। তো এসে যেটা না করলে নরম গরম চা, ছেলেও চলে এসছে, বাবাও চলে এসছে, এইটা না হলে তো চলা। একটু গরম গরম চা, তবে কোথা থেকে এসে এই চাটা যদি করা যায়, খাওয়া যায়, ভীষণ ভালো লাগছে। আর একজন এসে তো কম্বলের মধ্যে চলে গেল, চাটা খাবে উঠে। আমিও বাইরে থেকে এসেছি, এসে হাত পা ধুয়ে আগে চাটা না করলে চলছে না। চলুন চাটাকে খেয়ে নিই। তবে ওয়েদারটা দারুণ সুন্দর, মানে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে খুব, হ্যাঁ বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ভালো। যারা ঠান্ডা নিতে পারে না আলাদা কথা, যেমন আমি ঠান্ডা নিতে পারি না। আমি যেমন বেশি ঠান্ডা নিতেও পারি না, বেশি গরম নিতেও পারি না। তো চলুন, সবাই এসে গেছে, তাই চাটা খেয়ে নিই, পরে আসছি আবার। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। বেরিয়েছিলাম একটুখানি সন্ধেবেলা, বাইরে প্রচণ্ড ঠান্ডা, একটু ঘুরে এলাম। কি জানি ফুচকা খাওয়ার মন হচ্ছিল, একটু ফুচকা খেয়ে ঘুরে এলাম। এসে যেটা করলাম রান্না, সেটা হচ্ছে অল্প একটু চিকেন ছিল, চিলি চিকেন করে নিয়েছি, রুটি আর গরম গরম বেগুন ভেজেছি। এই শীতকালে বেগুন পোড়া, বেগুন ভাজা, বেগুনের কোনো ঝুড়ি নেই। বেগুন তুমি যা করেই খাও না কেন, আর বেগুন ভাজা আমি ভীষণ ভালোবাসি, বেগুন জিনিসটাই ভালোবাসি। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। চলে গেল বড়দিন, বেশ সুন্দর করে কাটালাম। এবার আসছে নতুন বছরে, সবাইকে সাদর আমন্ত্রণে গ্রহণ করতে হবে নতুন বছরকে। আশা করি আমিও করব, আপনারাও সকলকে সকলে মিলেই নতুন বছরকে আহ্বান করবেন। পুরনোকে সব ভুলে যাবেন, যা ঘটেছে সেগুলো আর মনে রাখবেন না। নতুন বছরে নতুনভাবে সব কিছু নেবেন। সবার আগে যেটা বলি, শরীর সুস্থ থাকুক, এটাই চাইবো। তো চলুন, কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতন গুড নাইট, টাটা।